রাজ্যে কিডনির পর এবার লিভার এবং বোন মেরো ট্রান্সপ্লান্টের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। চ্যালেঞ্জ হিসেবে নিলে সবই সম্ভব। সোমবার আগরতলা সরকারি নার্সিং কলেজের ছাত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সফল ট্রান্সপ্লান্টের পর এবার লিভার এবং বোন মেরো ট্রান্সপ্লান্টের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সোমবার আগরতলা সরকারি নার্সিং কলেজের ছাত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ে তোলার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইমসের জন্য বলেছি, এবারও আমি গেলাম, একদিনের জন্য আমি গিয়েছিলাম, সেখানে আমি দাবি রেখেছি এইমসের জন্য। ডেন্টাল কলেজ করার জন্য আমি কয়েকবার চেষ্টা করেছি নানাভাবে, কিন্তু শেষ পর্যন্ত ডেন্টাল কলেজও হয়ে গেল, এখানে নার্সিং কলেজ হলো। কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে কোনোদিন সম্ভব, কোনোদিন ভাবেনি কেউ। কিডনি ট্রান্সপ্লান্ট দুটো পেশেন্ট হয়ে গেল, এবং তারা যারা দিয়েছেন তারাও ভালো আছেন, যাদের প্রতিস্থাপন করা হয়েছে তারাও ভালো আছেন। সেদিন দেখলাম আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বললেন যে লিভার ট্রান্সপ্লান্টেরও এখন এখানে ব্যবস্থা, সুবিধা হয়তো আগামী দিনে হবে। এবং আমি কিং জর্জ মেডিকেল কলেজে আমাকে কোনো কারণে আমার যেতে হয়েছে, সেখানকার এখন আগে ছিল আমাদের কেজিএমসি কিং জর্জ মেডিকেল কলেজ, এখন ইউনিভার্সিটি হয়ে গেছে। সেই ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, উনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন, সারা পৃথিবীর মধ্যে ওনার নাম। তো ওনাকে আমি বলেছি যে আপনি ত্রিপুরাতে আসুন, উনি এক কথায় রাজি। বর্তমানে সার্বিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে রাজ্য। দেশের তৃতীয় বৃহত্তম ইন্টারনেট গেটওয়ে ত্রিপুরা। রেলওয়ে, এয়ারওয়ের পর এবার ওয়াটারওয়েও হচ্ছে ত্রিপুরায়। এনইসির পূর্ণাঙ্গ অধিবেশন আবারও একবার আগরতলাতেই অনুষ্ঠিত করার দাবি করছেন অন্যান্য রাজ্যের রাজ্যপালরা। অর্থাৎ যে কোনো বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিলে সবই সম্ভব বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাইওয়ে থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, আমাদের বোম্বে এবং চেন্নাইয়ের পরে থার্ড পজিশনে, আমাদের তৃতীয় নম্বরে কিন্তু আমরা এই ত্রিপুরার এই ইন্টারনেট। তো রেলওয়ে হয়ে গেছে, এয়ারওয়ে হয়ে গেছে, ওয়াটারওয়েজও আগামী দিন যদি হয়, তো আমরা যেটা বলি কথাই না, ভাবতে হবে, কিন্তু চিত্রটা বুঝতে হবে, ত্রিপুরার ম্যাপটা বুঝতে হবে, নর্থ ইস্টের ম্যাপটা বুঝতে হবে। আমাদের ত্রিপুরাতে সবাই ভাবছিল যে 72nd এবার যে আমরা অষ্টলক্ষ্মীর যে প্ল্যানারি সেশন করলাম, অনেকে ভেবেছে ত্রিপুরাতে সম্ভব নয়, আসামে হবে বা মেঘালয়ে হবে। আমি গেছি সেখানে, মুখ্যমন্ত্রীরা, গভর্নররা, এইবার গভর্নররা এসে বারবার বলে গেছে যে ত্রিপুরাতেই যেন নেক্সট টাইম হয়, বারবার যেন ত্রিপুরাতেই হয়, এইরকম ব্যবস্থা আমরা করেছি। আমরা যখন জি নেটের সময় সায়েন্স 20 আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে, সেখানেও আমরা পারি, সেটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে যদি নেই তো পারবো না কোনটা। 1950 সালে রাজ্যে যাত্রা শুরু করে ত্রিপুরা সরকারি নার্সিং ইনস্টিটিউট। 1994 সালে নার্সিং কাউন্সিলের অধীনে আসে এই নার্সিং কলেজ। 2005 সালে জিবিতে অন্তর্ভুক্ত হয় ত্রিপুরা সরকারি নার্সিং কলেজ। 2024 সালে বিএসসি নার্সিং এর প্রথম ব্যাচে ছাত্রী সংখ্যা ছিল 48 জন। 2024 ও 25 সালে এই কোর্সের দ্বিতীয় ব্যাচে ছাত্রী সংখ্যা 49 জন। রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং চিকিৎসা কর্মীর ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।